হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা একটা অন্য টপিক নিয়ে কথা বলবো। অলরেডি অ্যানিম্যাল সিনেমাটার বেসিক্যালি সমস্যাটা কোথায় সেটাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। তো সেটাতে আমি অনেক রকমই কমেন্ট পেয়েছি। তো কিছু আমার ফরে কেউ কথা বলেছে, আর কেউ বেশিরভাগ লোকই আমার এগেনস্টই কথা বলেছে। কিন্তু কদিন আগে অ্যানিম্যাল অফিসিয়াল ফ্যান পেজ থেকে, অফিসিয়াল মুভির যে পেজ আছে সেখান থেকে জাভেদ আখতারকে রিপ্লাই দেওয়া হয়েছিল। ঠিক আছে, একবারে কোট করে, কোনো আলাদাভাবে যে নামটা উজ্জ্ব রেখে বলা হয়েছে সেরকমও নয়। এবং সেখানে তার ক্রাফট এবং সেখানে তার ক্যালিবার ইত্যাদি নিয়েও কথা বলা হয়েছিল। তো আমি একটা জিনিস যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে সিনেমাটা একটা থিয়েট্রিক্যাল রান প্রায় শেষ করে ফেলেছে। তারপর সিনেমাটা একটা ভালো কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড এবং ডোমেস্টিক্যালিও খুবই ভালো কালেকশন করেছে, ডাবড ল্যাঙ্গুয়েজে ভালো কালেকশন করেছে। তাহলে প্রবলেমটা কোথায়? আর যখন একটা মানুষ এতদিন পর কথা বলছে ওই সিনেমাটাকে নিয়ে, আর একটা সেই মানুষটার কী স্থান, সে লেজেন্ড নাকি সেটা আমি বলছিলাম, বা যে কেউই এতদিন পর কথা বলছে যখন, অলরেডি তো তার সমস্ত যে বেনিফিটসগুলো সেগুলো তো হয়ে গেছে ওই সিনেমাটা। তাহলে এতদিন পরেও তাকে রিপ্লাই দিতে হচ্ছে কেন? এতদিন পরেও তার এগেনস্টে কেউ কথা বললে সেটাকে নিয়ে সে স্পোর্টিংলি কেন নিতে পারছে না? তো বেসিক্যালি সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা ম্যাডম্যান, ঠিক আছে, হি ইজ আ সাইকো। এবার ব্যাপারটা কেন আমি বলছি, আমি একটা বড় স্টেটমেন্ট দিচ্ছি। এর কারণটা এটাই যে সে জানে না যে কোন জিনিসের কী প্রভাব হতে পারে। আমরা যদি কমল নাহাতার সাথে যে ইন্টারভিউটা তার আছে সেটা যদি তুলে দেখি, সে যে কেউই বলবে যে একটা জিনিস, কোনো একটা জিনিস আপত্তিজনক হতে পারে, সেটা সে বানিয়েছে। কিন্তু সে বলছে যে আমার তো মনে হয়নি এটা আপত্তিজনক। মানে সে একটা আলাদাই দুনিয়াতে বিরাজ করছে, মানে ওর দুনিয়াতে ও যেটা দেখাবে সেটাই ঠিক, এরকম একটা মানুষ কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এবার ব্যাপারটা কি, হি ইজ আ ভেরি এডুকেটেড পারসন, ঠিক আছে, অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করেছে সিনেমা নিয়ে। এবার ওই লোকটা নিজের একটা ফ্যান বেস রেডি করেছে, তো তার একটা ফ্যান বেস আছে এবং তারা তাকে অন্ধের মতো বিশ্বাস করে। তা সে যেটা বলে সেটাকে নিয়ে আরও লাফালাফি করে। এবং এতে করে কি হয়, এখন যেহেতু সিনেমার থিয়েট্রিক্যাল রান শেষ হয়ে গেছে, এরপরে হয়তো ওটিটিতে আসবে, সে সেই ফ্যান বেসটাকে জাগিয়ে রাখতে চাইছে। ওই লোকটা না, ওই ফ্যান বেসটাকে জাগিয়ে রাখতে চাইছে। একটা ছাপড়ি ফ্যান বেস আছে ওর, যারা ওই এরকম ডোন্ট গিভ আ ফাকওয়ালা অ্যাটিটিউডটা পছন্দ করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। কিন্তু এর কারণটা কি, এই যে কাজটা ওই লোকটা করছে, এর কারণটা কি? এর কারণটা এটাই যে এরপরে যখন ওটিটিতে আসবে সিনেমাটা 26শে জানুয়ারি বা এই মাসের শেষে বা যখনই আসুক না কেন, তখন তো এই সিনেমাটা তো আরও অনেক লোকই দেখবে, এটাকে নিয়ে আরও লেখালেখি হবে। যেরকম রিল আমরা হল প্রিন্টে দেখতে পাচ্ছি, সেরকম হয়তো পরিষ্কার ছবিতে দেখতে পাবো। তো তখন এটাকে নিয়ে আরও অনেক কথা হবে। তো এবার তখন যদি ওই ছাপড়ি ইউনিভার্সকে না জাগিয়ে রাখে, তাহলে কী হবে, ওর এগেনস্টে কথা বলার মতো, মানে ওর হয়ে কথা বলার মতো কেউ থাকবে না। তাই এই সব কাজগুলো এখনও করে করে যাচ্ছে। ও বেসিক্যালি নিজে তো সবাইকে গিয়ে গিয়ে রিপ্লাই দিতে পারবে না, কারণ ও একটা, যতই ও একটা জায়গায় চলে গেছে, ও তো নিজে গিয়ে সবাইকে রিপ্লাই দিতে সে পারবে না। তাই ও কী করছে, ওর যে যে ফ্যান ফলোয়িংটা, ওর যাদেরকে মোটামুটি ফ্যান হয়ে গেছে ওর, তাদেরকে সবসময় জাগিয়ে রাখছে যে দেখো আমাকে এরকম বললো, আমি বলেছি, এবার তোমরাও কেউ যদি এরকম ভুলভাল কোনো কথা বলে যেটা আমার পছন্দ হচ্ছে না, বা তোমার যেটা পছন্দ, মানে সিনেমাটা এগেনস্টে যদি কেউ কথা বলে, তাহলে তোমরাও গিয়ে ওকে ঠুকতে শুরু করে দেবে। ওর মেন উদ্দেশ্যটা কিন্তু এটাই, ঠিক আছে। তো হি ইজ আ টোটালি পিয়ার ড্রিভেন পারসন, ঠিক আছে। এবার আমরা যে কোনো জায়গাতে, যে কোনো ইন্ডাস্ট্রিতেই যখন দেখি, পিয়ার একটা বিশাল রোল প্লে করে, ঠিক আছে। আমরা দেখি যে সাউথের সমস্ত অভিনেতা অভিনেত্রীরা যখন মন্দিরে যাচ্ছে জুতো খুলে যাচ্ছে, গাড়ি থেকে নামছে জুতো খুলে, ঠিক আছে। তারপর বিভিন্ন জায়গায় যে অ্যাওয়ার্ড ফাংশন বা বিভিন্ন ইন্টারন্যাশনাল অনুষ্ঠানে ধুতি পরে যাচ্ছে, ঠিক আছে। ওটা দেখে আমরা ভাবছি বাবা, এরাই একবারে ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে, এরকম একটা চিন্তাভাবনা তো আমাদের মধ্যে আছে, ঠিক আছে। যে সাউথের লোকগুলো যেগুলো করবে সেগুলো খুবই ভালো, কিন্তু এগুলোও আসলে পিয়ার, ঠিক আছে, পিয়ার ড্রিভেনই কাজ কারবার এগুলো। একটা সাধারণ কথা আপনারা চিন্তা করুন কে
ও যে জুতোটা খুলছে, মানে জুতোটা যে আবার খালি পায়েই আসছে, এর কী প্রমাণ আছে? ও তো গাড়িতেও জুতোটা খুলতে পারে। ওই যে লোকটা ধুতি পরে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশানে যাচ্ছে, সেই লোকটাকেই মাঝে মাঝে দেখা যায় যে বাড়িতে সে এমনি সাধারণ পায়জামা পাঞ্জাবি না পরে এমনি সাধারণ প্যান্ট পরে বসে আছে, ঠিক আছে? বা যখন জিমে যাচ্ছে তখন তো সে পরে যেতে পারে, ধুতিটাকে এরকম করে গুটিয়ে, ঠিক আছে? যেমন আগেকার দিনে কুস্তিগির যারা সেরকম, তারা যেরকম করতেন সেরকম করতে পারে, সেই সব কি তারা করছে না। তো এইরকম যেখানে অনেকখানি একটা কমিউনিটি যেখানে ট্রিগার হতে পারবে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু তারা ধুতি পরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মন্দিরে যখন নামছে তখন খালি পায়ে নামছে। এগুলো জাস্ট পিয়ার, এগুলো মানে পুরো মানে জঘন্য পিয়ার গেমস। আমরা যদি আরেকটু ভালো ইয়েতে চলে আসি, আমরা শাহরুখ খানকে দেখেছি বারবার মোটিভেশনাল কথা বলতে, আমরা বারবার তাকে দেখেছি একটা উইটি অ্যাটিটিউড রাখতে, তার একটা উইটি অ্যাটিটিউড আছে, কিন্তু তার এই যে মোটিভেশনাল কথা, ইউথদেরকে নিয়ে কথা, ইউথদেরকে উদ্বুদ্ধ করার মতো এই যে কথাগুলো তিনি বলেন না, এগুলো কিন্তু পিয়ারের জন্যই। মানে সমস্ত পিয়ার টিমসরা স্টাডি করে দেখেছে যে তার এই যে ইমেজটা সবাই খুব খাচ্ছে, তো সেই জন্যই কন্টিনিউয়াসলি সে এরকম কথাই বলে। কালকে যদি আমরা CNN এবং নিউজ 18-এর যে ইন্টারভিউটা দেখি, সেটা খুবই ভালো একটা ইন্টারভিউ না, একটা স্পিচ, অ্যাওয়ার্ড উইনিং স্পিচ যেটা, সেটা যদি দেখি, সেটা যদি শুনি আমরা, সেখানেও দেখবেন একটা খুব ভালোভাবে, একটা পোলাইটভাবে, পলিশডভাবে সমস্ত কথা বলা আছে, এবং কোথাও না কোথাও সেখানে অলরেডি সেটা লেখা ছিল যে আমি কি বলবো, উনি কি বলবেন সেটা অলরেডি কিন্তু লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ, এবার স্পিচ সবাই রেডি করে। আমরা যে যখন গোল্ডেন গ্লোব নিচ্ছে তখনও যে সে কথাগুলো বলছে না, এগুলো একটা পিয়ার ড্রিভেনই কথা, ঠিক আছে? তার যে ওই একটা অ্যাটিটিউডটা, একটা উইটি অ্যাটিটিউড, এটা সবাই পছন্দ করে, সেই জন্যই করা। কিন্তু এবার এই যে লোকটা এইটাকে নেক্সট লেভেল নিয়ে চলে গেছে, পিয়ার ড্রিভেন কোনো কাজ করে আমার মনে হয় না যে খারাপ বলে, ঠিক আছে? তারা একটা করতে পারে, কিন্তু আমাদের চোখ কান সবসময় খোলা রাখা উচিত, ওইগুলোকে বিশ্বাস অন্ধের মতো করা উচিত নয়। শাহরুখ খান বা যেগুলো করছেন সেগুলোর মধ্যে আমার মনে হয় কোথাও না কোথাও কোনো ক্ষতি আছে বলে, কিন্তু এই জিনিসগুলো দিয়ে কিন্তু মানুষ, এই সাউথের লোকগুলো যেরকম পিয়ার করে না, এগুলো দিয়ে কিন্তু মানুষ ট্রিগার হয়ে যায় অন্ধের মতো, ঠিক আছে? কেন কি এই লোকটা সন্দীপ রেড্ডি বাঙ্গা কী করছে, ওর যে ছাপড়িগুলোকে করে রাখছে, মানে জাগিয়ে রাখছে প্রথমত, এবং দ্বিতীয়ত এটা পুরোপুরি তো পিয়ার ড্রিভেন। অলরেডি পিয়ার টিমসরা স্টাডি করে দেখেছো যে এই ডোন্ট গিভ আ ফাক বলে অ্যাটিটিউড, এবং যা মনে আসে সেরকম বলে দিচ্ছি, ঠিক আছে? এই টাইপের এই যে কথাবার্তাগুলো, সমস্ত ক্রিটিক্সদের অপমান করছি, এগুলো লোকে খাচ্ছে, এগুলো লোকেদের খুব ভালো লাগছে, ঠিক আছে? তো সেই জন্যই কন্টিনিউয়াসলি ওই লোকটা ওরকম করে যাচ্ছে। তো এটা পুরোপুরি একটা পিয়ার ড্রিভেন ব্যাপার। আর জাভেদ আখতারকে সন্দীপ রেড্ডি বাঙ্গা সিনেমার যে পেজ, অফিসিয়াল পেজ অ্যানিম্যাল বলে, তারা রিপ্লাই দিচ্ছে, এটা পুরোপুরি একটা জোক, এটা ওয়ান লাইনার জোক যে জাভেদ আখতারকে রিপ্লাই দিয়েছে অ্যানিম্যালের টিম। রিয়েলি ভাই, জাভেদ আখতার যা সিনেমা সে লিখেছে, আর তখনকার দিনে ডিরেক্টরের থেকে সেলিম জাভেদের ফিস বেশি হতো, ঠিক আছে? আজকে ওই যে অ্যালফা মেলস এসব ইত্যাদি সন্দীপ রেড্ডি বাঙ্গা সিনেমায় বলছে না, অলরেডি তারা এসব তৈরি করে দিয়েছে। বচ্চনের মধ্যে সুপারস্টারকে তারাই জন্ম দিয়েছে, তাদের খালি কলমের ক্ষমতা কতটা, ঠিক আছে? সেরকম গল্প তারা লিখেছে, তো সেরকম মানুষকে এরকম বলাটা উচিত না। আর সেই লোকটা যখন জাস্ট একটা সিম্পল নিয়ে বলেছিল, সিম্পল সিন নিয়ে, তো তাকে যদি এরকম কথা শুনতে হয়, আমার মনে হয় না কোথাও না কোথাও এইটা পুরোপুরি যে লোকটা বলছে সন্দীপ রেড্ডি বাঙ্গার অপমান, যে ওই লোকটাকে বলা। যেদিন ধপাস করে পড়বে সেদিন কেউ পাশে থাকবে না। এরকম অলরেডি আমরা রামগোপাল ভার্মার সাথে হতে দেখেছি, যদিও রামগোপাল ভার্মার 10% কি 0.5%ও সন্দীপ রেড্ডি বাঙ্গা নয়। আমি ভেবেছিলাম যে সে একটা বিশাল ভালো মানুষ, হ্যাঁ, তার ক্রাফটিং এবং তার গল্প বলার ধরন আমার খুব ভালো লাগে, যেরকম মিউজিকের চয়ন করে সেটা খুব ভালো লাগে, ঠিক আছে? তার গল্পের মধ্যে কোথাও না কোথাও নতুনত্ব একটা থাকে, কিন্তু এরকম করে ক্রিটিক্সদেরকে এবং অন্য যে কোনো কাউকে গিয়ে অপমান করাটা ঠিক নয়। এবার ব্যাপারটা কি, ওর জাস্ট একটা সিম্পল ফান্ডা, ক্রিটিক্সদেরকে তো আমি বলে দিচ্ছি, কিন্তু সাধারণ মানুষদের, যদি আমার ফিল্মের এগেন্সে সাধারণ মানুষরা কথা বলে, তাদেরকে কে জবাব দেবে? তাদেরকে ওর যে ছাপড়ি ইউনিভার্স আছে, ছাপড়ি ফ্যানবেস আছে, তারাই জবাব দেবে। এটাই ও করতে চেয়েছে, ব্যাস এটাই আমার বলার ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কমেন্ট করে আপনাদের নিজেদের মন্তব্যটা জানান, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিন, যাতে আমার সাথে আপনাদের আবার দেখা হয়। বাই।